বন্ধুরা, এই ভিডিওটা এখানে স্টার্ট করছি। আজকে তোমাদের দেখাবো বিভিন্ন ফ্লাইওভারগুলো আর কল্যাণী এক্সপ্রেসওয়ে কী অবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ, পুরো সেট আপ নিয়ে বেরিয়ে পড়েছি। তাহলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, ব্যারাকপুর ফ্লাইওভারটা হয়ে গেছে, এর ওপর দিয়ে যাব। আজকে তোমাদের দেখাবো যে ফ্লাইওভারটা কি পরিস্থিতি রয়েছে, সেটা দেখাবো। ব্যারাকপুর 3 কিলোমিটার, কল্যাণী 26 আর বারাসাত হচ্ছে 11 কিলোমিটার। আমি এখন আমাদের এই ফ্লাইওভারটা দেখাবো। কল্যাণী এক্সপ্রেসওয়েতেই আছি। এই ফ্লাইওভারটা দেখো হয়ে গেছে। এই ফ্লাইওভারটা অনেকদিন ধরেই হচ্ছিল। এই যে বন্ধুরা, ব্যারাকপুরের যে ফ্লাইওভার দেখতেই পাচ্ছ, এই পাশে হচ্ছে সারদা হসপিটাল, গ্যালাক্সি, এগুলো হয়েছে। এটা কিন্তু খুলে দিয়েছে, আপ এবং ডাউন দুটোতেই কিন্তু খোলা রয়েছে। এই যে নিচে আমি উপরের দিকে উঠছি, নিচ থেকে জাস্ট অসম লাগছে। এখন কিন্তু পুরোপুরি ফ্লাইওভারটা হয়ে গেছে। এই যে এখানে দেখো সারদা হসপিটাল রয়েছে, গ্যালাক্সি রয়েছে, এবং আপ অ্যান্ড ডাউন দুটোই কিন্তু খুলে দিয়েছে। দুটো খুলে দিয়েছে এবং দুটো দিয়েই কিন্তু যাতায়াত করছে। তো এই সামনে এখানটায় দেখতে পাচ্ছি যে কিছু কাজ হচ্ছে। এই যে এখানে এখনো বাকি আছে। নিচটা হচ্ছে বাদিকে ব্যারাকপুর স্টেশন। এই যে এখানে এখনো কাজ হচ্ছে, কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে দেখা যাচ্ছে। এখানে বাদিকে রয়েছে গ্যালাক্সি, গ্যালাক্সি 2, এগুলো কিন্তু পরপর রয়েছে। এই ফ্লাইওভার থেকে জাস্ট নেমে যাচ্ছি। দারুণ লাগছে এই ফ্লাইওভারগুলো হয়ে যাওয়াতে, এত সময় কম লাগছে বাড়ি পৌঁছতে। এটা যে নামলাম, এটা হচ্ছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়। আর এই বাদিকে দেখো রেলিংগুলো এখনো কিন্তু জাস্ট বসানো হয়েছে, বোঝা যাচ্ছে যে কালার কিন্তু হয়নি। ওইদিকেও তাই। আর এই হচ্ছে বাদিকে ব্যারাকপুর, এখান থেকে 4 কিলোমিটার। এই সামনে হচ্ছে পলতা ফ্লাইওভার, পলতা এখানে। এই ডান দিকে হচ্ছে অগাস্টিন ডে স্কুল বয়েজ, এই জায়গাটা, এইটা হচ্ছে স্কুল। এই ফ্লাইওভারে আমি উঠে গেছি। এই ফ্লাইওভারের কন্ডিশনও ভালো রয়েছে। এটা তো আগেই খুলে গিয়েছিল, অনেকদিন আগেই এটা খোলা ছিল এই ফ্লাইওভারটা। ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু প্রচন্ড চওড়া। এই ব্যারাকপুরের পরে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রচন্ড চওড়া জায়গা, দেখতেই পাচ্ছ। দুদিকেই যে আপ এবং ডাউন দুদিকেই হচ্ছে প্রচন্ড চওড়া রয়েছে, রাস্তা চওড়া রয়েছে, অনেক চওড়া। বন্ধুরা, আবার একটু দাঁড়ালাম এই ব্যারাকপুরের এখানে। কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এইদিকে রেলিংগুলো করা গেছে, ওই দিকে কাজ হচ্ছে পাঁচটাতে। আর এটা জাস্ট ক্রস করে আমি দাঁড়ালাম, ব্যারাকপুরের পরে পলতা থেকে ক্রস করে দাঁড়ালাম। এখানে রাস্তার কন্ডিশনও খুব ভালো, ফ্লাইওভারগুলো খুলে দিয়েছে। চলো আবার এগিয়ে যাওয়া যাক। এখানে একটা হয়েছে দেখো, মাঙ্গলিয়া স্পোর্টস সিটি। এখানে ফ্ল্যাট প্রচুর হয়েছে।
এবং আরও ফ্ল্যাট হচ্ছে। ব্যারাকপুরের এখানেই দেখছি যে একটা বড় ফ্ল্যাটের কনস্ট্রাকশন রয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে এখানে। আর দেখো আজকে আকাশটার অবস্থা দেখো, আকাশটা কিন্তু বেশ ভালো, পরিস্থিতি কিন্তু বেশ ভালো। এখানটা দিয়ে দেখো কাজ হচ্ছে, এখানে কিন্তু ব্যারাকপুরে কাজ হচ্ছে। এখানে এই সার্ভিস লেনটা এখনো হচ্ছে, দুদিকেই সার্ভিস লেন কিন্তু এখনো বাকি আছে। সার্ভিস লেন হচ্ছে, কাজ চলছে সার্ভিস লেনের। এখানে দুদিকেই কিন্তু সার্ভিস লেনের কাজ অনেকটাই বাকি। এই জায়গাটায় রাস্তাটা খুব খারাপ। এই যে এইদিকে ব্যারাকপুরের পরে মানে পলতারও পরে, পলতা থেকে ইছাপুরের দিকে, এখানে কিন্তু তোমাদের সার্ভিস লেনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি সার্ভিস লেনের কাজ চলছে এখন। আর এখন আমি দাঁড়িয়ে আছি শ্যামনগর স্টেশনের, শ্যামনগরের কাছাকাছি ফ্লাইওভারের কাছে। বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়ালাম দেখো, সেটা হচ্ছে শ্যামনগর রেলওয়ে স্টেশন। বাদিকে 3 কিলোমিটার, কল্যাণী 20 কিলোমিটার, বাসুদেবপুর 5 কিলোমিটার। এটাও কিন্তু ফ্লাইওভারটা দেখছি খোলা রয়েছে, দুই দিক থেকে আপ অ্যান্ড ডাউন দুদিকেই দাঁড়িয়ে আসছে। আর এটাও অনেক দিন এখানে কাজ হচ্ছিল, আপাতত এটা খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। তোমাদের দেখাচ্ছি, এখান থেকে শ্যামনগর স্টেশন হচ্ছে মাত্র 3 কিলোমিটার, আর সোজা হচ্ছে কল্যাণী 20 কিলোমিটার। চলো এই আর বাসুদেবপুর এখানে হচ্ছে 0.5 কিলোমিটার। এটা অনেক দিন ধরেই এই ফ্লাইওভারটা হচ্ছিল, এটা হয়ে গেছে। তাহলে আজকে তোমাদের এর কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি কীরকম রয়েছে। এদিক থেকে এখন যাবো হচ্ছে এই দিকে, সোজা যাবো। এই সোজা আমরা ফ্লাইওভারে উঠছি এখন। আপ এবং ডাউন দুটোই কিন্তু খোলা আছে, দেখতেই পাচ্ছ। দুটোরই কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দুদিক দিয়েই, এবং ওপরে দেখো লাইটগুলোও কিন্তু বসিয়ে দিয়েছে। লাইটগুলো বসানো হয়ে গেছে, কিন্তু লাইটগুলো হয়তো চালু হয়নি, বসানো হয়ে গেছে। এটা হচ্ছে, আমি আছি এখন বাসুদেবপুর যে মোড়, তার উপরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা আমি কভার করছি। এটা এখানে পুরোপুরি কাজ হয়ে গেছে এবং ভালো মতনই কাজ হয়ে গেছে। যারা আসবে কোনো অসুবিধা নেই। এখানে দেখতেই পাচ্ছ, তবে এখানে নেবে দেখতে পাচ্ছি রেলিংগুলো কিন্তু এখনো কালার করা বাকি আছে, যেটা ব্যারাকপুরে দেখতে পেলাম যে রেলিংগুলো কিন্তু হয়ে গেছে কালার করা, কিন্তু এইদিকে কিন্তু দুদিকেই রেলিংয়ের কাজ কিন্তু এখনো বাকি আছে। রেলিং কিন্তু কালার করা এখনো হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এইখানটা দেখি প্রাইমার মারা হয়েছে, প্রাইমার মেরে দিয়েছে, কিন্তু ফাইনাল কালার কিন্তু এখনো হয়নি। এখানে আর একটা ফ্লাইওভার রয়েছে শ্যামনগরে, এই ফ্লাইওভারটাও খুলে দেওয়া হয়েছে এবং এই ফ্লাইওভারটা কিন্তু কাজ হয়ে গেছে। দেখো কাজ হয়ে গেছে।
গ্রিনারি রয়েছে, প্রচুর গাছ লাগানো হয়েছে, ফুলের গাছ লাগানো হয়েছে এখানে। চায়ের দোকান আছে, ভিড় হয়। একদিন দেখতে হবে এখানে এসে যে কেমন চা বানায়, সেটা একদিন একটা ব্লগে তোমাদের দেখাবো। আর এই যে এখানে দেখো একটা টোল বসছে এবং টোলের কাজ অনেকটাই হয়ে গেছে। টোলের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এটা কাকিনাড়ার কাছাকাছি টোলটা বসছে, কাজ হচ্ছে, কাজ চলছে টোলের গুদামে। তবে 2 চাকার ক্ষেত্রে টোল লাগবে না, 4 চাকার ক্ষেত্রে তো টোল লাগবে। টোল গেট হচ্ছে এখানে। বন্ধুরা, আমি একটু দাঁড়ালাম এখানে। এটা হচ্ছে হালিশহর যে ফ্লাইওভারটা রয়েছে এর এখানে অনেকটা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। তোমাদের দেখাবো যে এই হালিশহরের পরে যে কাপা মোড়, সেখান থেকে যে এমসে যাচ্ছি আমরা, যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা তোমাদের দেখাবো। আজকের ভিডিওতে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা NH-12 থেকে কিভাবে এমসের দিকে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। কারণ এর আগের একটা কমেন্টে ভিডিওতে আমি দেখেছি যে একজন জানতে চেয়েছে যে এমসে থেকে এবং NH-12 কিভাবে কানেক্ট করছে সেটা জানতে চেয়েছে। ওই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। তোমরা এই ভিডিও দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আমি আসলাম এই কলকাতার দিক থেকে, এটা হচ্ছে কলকাতার দিক, আর এই দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে সোজা হালিশহর। আমি আরও এগিয়ে যাব, তোমাদের দেখাচ্ছি এখানে ফ্লাইওভারটার কি পরিস্থিতি সেটাও দেখাবো। ভিডিওটা অন করলাম। এই হচ্ছে হালিশহর, হালিশহরের যে কাপা মোড়, হালিশহরের যে চৌমাথা মোড়, এর ওপরে যে ফ্লাইওভারটা, সেটা এই দিকটা দেখো পুরো অন্ধকার করে এসছে, পুরো কালো হয়ে গেছে। আর এই হচ্ছে রাস্তা হালিশহরের, হালিশহর থেকে কল্যাণীর দিকে যাচ্ছি। আজকে ভিডিওটাতে তোমাদের পরের ফ্লাইওভারটা দেখাবো, যেটা হচ্ছে মেন আমার উদ্দেশ্য এই ভিডিও তৈরি করা। এখানে একটা হোটেল হচ্ছে স্কাই লার্ক। অনেকেই অনেক কিছু জানতে চাও, অনেক সময় রাস্তার ডেস্টিনেশন জানতে চাও। তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে, আর তোমরাও উপকৃত হবে। ওই জন্যই এই ভিডিও আমি করি। আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্যই তাই, যে রাস্তাঘাটে বেরিয়ে যাতে অনেকেই অসুবিধার মধ্যে পড়ে, রাস্তা চিনতে পারে না, ভিডিওগুলো দেখলে তোমাদের কাছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে অনেকগুলো হোটেল হয়েছে, হোটেল কাম বার এগুলো রয়েছে এখানে।
দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া, এখান থেকে 2 কিলোমিটার, বড়জাগুলি মাত্র 10 কিলোমিটার। আর এটা হচ্ছে কাপা মোড়, এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প এদিকটায়। এই জায়গাটায় কিন্তু ফ্লাইওভারটা খুলে দিয়েছে দেখতে পাচ্ছি, এটা একটা বড় খবর যে এখানে কিন্তু অনেকদিন ধরে কাজ হচ্ছিল, এখন কিন্তু সব গাড়িগুলো ওপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ফ্লাইওভারটা খুলে দিয়েছে, চলো ওপরে গিয়ে দেখা যাক কি অবস্থা রয়েছে ফ্লাইওভারে। এখানটাই দেখানোর বন্ধুরা তোমাদের যে এখান থেকে হচ্ছে কাঁচরাপাড়া 2 কিলোমিটার, কল্যাণী হচ্ছে 6 কিলোমিটার, বড়জাগুলি 10 কিলোমিটার। আর যারা কাপা মোড় থেকে পলাশির দিকে যাবে তারা বাদিকে যাবে, কিন্তু আমি যাব কল্যাণীর দিকে। এই যে এখানে লেভিন ইটাল, এখান থেকে বাদিকে যেতে হবে, কিন্তু আমি যাব কল্যাণীর দিকে, ওই জন্য আমি এই ফ্লাইওভারটা ধরছি। আজকের ভিডিওর আমার মেন উদ্দেশ্যই হচ্ছে এই ফ্লাইওভারটা তোমাদের দেখানো। নতুন হয়েছে এই ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা তোমাদের দেখাবো। এই ফ্লাইওভারটার কি পরিস্থিতি রয়েছে দেখতেই পাচ্ছ, আপ এবং ডাউন দুদিকেই কিন্তু ফ্লাইওভার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে কাজ হচ্ছিল সকালবেলা, আমি দেখলাম। এই এখান থেকে হচ্ছে তোমরা এখান থেকে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন চলে যাচ্ছি আমরা এই নিচ দিয়ে। আর এইটা হচ্ছে এই যে এখানটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে তোমরা গিয়ে সোজা ঘুরে তোমরা কিন্তু এমসের দিকে চলে যাবে, কারণ এই রাস্তাটায় গিয়ে NH-12 এর সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই রাস্তাটা বাদিক দিয়ে যেটা হচ্ছে, নিচ দিয়ে নেমে যেতে হবে না, নিচ দিয়ে নেমে গেলে তোমরা আবার কল্যাণীর দিকে চলে যাবে, আবার ব্যাক করে আসতে হবে। তোমরা এই রাস্তাটা ধরে যাবে, এই রাস্তাটা ধরে সোজা যাবে, এই বাদিকে যেটা সেটা দিয়ে সোজা যাবে, সোজা গিয়ে ডান দিকে এরকম করে ঘুরে যাবে। সেটা NH-12 এর সাথে, অর্থাৎ আগে যেটা NH-34 ছিল সেটার সাথে কানেক্ট হয়ে যাবে, এবং তোমরা গিয়ে বড়জাগুলি মোড়ে উঠবে, এবং সেখান থেকে একটুখানি গেলেই হচ্ছে এমস, কল্যাণী যে এমস সেটায় তোমরা উঠবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই রাস্তাটা দিয়ে আমরা কোথায় যাচ্ছি। এবং উল্টো দিক থেকেও কিন্তু রাস্তা রয়েছে এটা ব্যাক করে আসার, সেটাও কিন্তু ওই দিকে কাজ হচ্ছে, দেখো ওই দিকে কাজ হচ্ছে। সেখানে কিন্তু তোমরা এমস থেকে যখন ব্যাক করে কলকাতার দিকে ফিরবে তখন ওখান দিয়ে আবার ব্যাক করে চলে আসতে পারবে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। তোমাদের এই রাস্তার কন্ডিশনটা আমি দেখাচ্ছি, চলো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, এই জায়গাটা থেকে কিন্তু ফ্লাইওভার ভাগ হয়ে যাচ্ছে। আমি একদম ফ্লাইওভারের উপরে চলে এসেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটাই সোজা গিয়ে ঘুরে গিয়ে NH-12 এর সাথে যাচ্ছে, যেটা হচ্ছে কাপা মোড় ক্রস করে গিয়ে তোমরা NH-12 এর সাথে কানেক্ট করবে। আমি আসলাম এই দিক থেকে, কলকাতার দিক থেকে, আর এখন যাচ্ছি কল্যাণীর দিকে। আপ অ্যান্ড ডাউন দুদিকেই কিন্তু ফ্লাইওভার খুলে দিয়েছে, কিন্তু তোমরা এখান থেকে এখন তোমরা এমসে যেতে পারবে না, কারণ এখানে কাজ হচ্ছে, তার জন্য ফ্লাইওভার দিয়ে যেতে পারবে না, তোমাদের নিচ দিয়ে যেতে হবে। কিন্তু এই কাজটা হয়ে গেলে আশা করি তোমরা ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবে।
এই যে এখানে এসে আমি দাঁড়ালাম, ওখানে দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর এই দিক থেকে আমি এসছি, আর এই দিকটা হচ্ছে কলকাতার দিক। আমি এখন ফ্লাইওভারের ওপরে দাঁড়িয়ে আছি, পুরোপুরি ফ্লাইওভারের ওপরে। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক যে এখানে যে ফ্লাইওভারটা কাপা মোড়ে সেটা কীরকম হয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। ফ্লাইওভারের কন্ডিশনটা দেখো, পুরো হয়ে গেছে। এই বাদিকেরটা দিয়েই তোমরা NH-12 কানেক্ট করে দেবে, যেটা তোমরা এমসে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই দিকের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা উঠে যাচ্ছে, এটা হচ্ছে তোমরা ফ্লাইওভার থেকে সোজা কলকাতার দিকে ব্যাক করে চলে যেতে পারো। মানে একটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, আর ওটা দিয়ে হচ্ছে আসবে, ব্যাক করে আসবে। ওই দিকে দেখো ফ্লাইওভারটা হয়ে গেছে। আর এই যে ঝিল এই পর্যন্ত হচ্ছে, যারা কল্যাণীর দিকে যাবে তারা ফ্লাইওভার ধরে এই দিক দিয়ে আসবে। এখানে কাজ চলছে দ্রুত গতিতে, আরো এখানে চওড়া করা হচ্ছে রাস্তা। আর ওই দিকে দেখো ফ্লাইওভারটা যেটা দেখাচ্ছে, সেটা কিন্তু যারা দিল্লির রোড ধরে আসবে, মগরা থেকে বর্ধমান থেকে যারা আসবে, তারা আবার ওই ফ্লাইওভারটা দিয়ে সোজা এমসের দিকে চলে যাবে, NH-12 সাথে কানেক্ট করবে। এখানে ডিভাইডেশন রয়েছে, কিন্তু কাজ হচ্ছে বলে এখানে ঘুরে যেতে হবে। এই ফ্লাইওভারটা দিয়ে যারা ওই দিক থেকে আসবে, বর্ধমান বা দিল্লি রোড ধরে আসবে, যারা দুর্গাপুর থেকে আসবে, তারা সব এই ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে NH-12 সাথে কানেক্ট করে এমসে পৌঁছে যাবে। এটা কিন্তু অনেকটাই বড় ফ্লাইওভার। এটা হচ্ছে বেদি ভবন মোড়। এই ফ্লাইওভারটা এখনো চালু হয়নি, এই ফ্লাইওভারটা কিন্তু এখনো চালু হয়নি। ফ্লাইওভারটা এখান থেকে উঠবে, যারা বর্ধমান থেকে আসবে তারা এইখান থেকে ফ্লাইওভারে উঠে যাবে, আর উঠে গিয়ে NH-12 সাথে কানেক্ট করবে তারা। এখান থেকে আবার বাদিকে চলে আসলাম, অনেকের অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে সামনে কাঁচাপাড়া সিগন্যাল মোড়। কাঁচাপাড়া সিগন্যাল মোড় চেকিং হয়। heavy
কল্যাণীর মাঝখানে যার নিচ দিয়ে ট্রেনটা যাতায়াত করছে এই ফ্লাইওভারটা, এটা ক্রস করছি আমি। এটা হচ্ছে কল্যাণী কার্নিভাল হসপিটাল, ডান দিকে চলে যাচ্ছে। বন্ধুরা আমি ডান দিকে চলে যাব কল্যাণীর দিকে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে অবশ্যই টেক কেয়ার, আবার দেখা হবে, বাই বাই।